গত 7 তারিখে, এপ্রিলের 7 তারিখে আমাদের ঘরটা ভেঙে শান্তনু ঠাকুর ঢুকে গেছে। যে জন্ম থেকে আমরা এই বাড়িতেই আছি, তালা দিয়ে ওরা চলে গেছে। জন্ম থেকে আমরা এখানে আছি, কেন আমাদের আজকে তাড়িয়ে দিয়েছে? আমি দাঁড়িয়ে রয়েছি ঠাকুরবাড়ি, ঠাকুরনগরের ঠাকুরবাড়ি, যে ঠাকুরবাড়ি নিয়ে অনেক ঐতিহ্য। পশ্চিমবঙ্গে যখনই ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন, তখনই তার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় মতুয়াদের ভোট, অর্থাৎ মতুয়াদের ভোট কীভাবে সে পাবে। তারই কেন্দ্রে রয়েছেন শান্তনু ঠাকুর, অর্থাৎ বিজেপির সাংসদ। তারই বাড়ির বংশধর আজ ঘর বাড়ি ছাড়া। গত 7 তারিখে, এপ্রিলের 7 তারিখে আমাদের ঘরটা ভেঙে শান্তনু ঠাকুর ঢুকে গেছে। যে জন্ম থেকে আমরা এই বাড়িতেই আছি, তালা দিয়ে ওরা চলে গেছে। জন্ম থেকে আমরা এখানে আছি, কেন আমাদের আজকে তাড়িয়ে দিয়েছে? সেজন্য আমরা আজকে আমরণ অনশন করছি। মূলত কি নারী নির্যাতনের কোনো ব্যাপার এর মধ্যে ফুটে উঠেছে? কি হচ্ছে? নারী নির্যাতন হতেই পারে না, এরকম ঘরে তালা ভেঙে ঢুকে যাওয়াটা তো এটা তো ঠিক না, এটা তো অন্যায়। নিজের পাওয়ারটা ইউজ করেছে, কেন আজকে করবে? আমরা তো ছোটোবেলা থেকে এই বাড়িতে আছি, কেন সে আজকে তালা মারলো? ও বলছে হেরিটেজ শুধু এই রুমটা কেন, পুরো ঠাকুর বাড়িটা হেরিটেজ হবে। শুধু একটা রুম কেন হবে হেরিটেজ? বড়মার ঘরটা হলে পুরো মেলাটাও হেরিটেজ হবে। প্রধানমন্ত্রী প্রত্যেকটা সভা থেকে একটা কথাই বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও। আচ্ছা, কথায় বলুন তো, তাহলে বেটি কাদের জন্য বাঁচানো হবে? যে কেন্দ্রে বসে রয়েছেন কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুর, অর্থাৎ বিজেপির সাংসদ, তার বাড়ির বংশধরই আজ রাস্তায় আমরা অনশনে বসেছেন কিনা তার বাড়ি ঘর কেড়ে নেওয়া হচ্ছে। এই নিয়ে আমর অনশনে বসেছেন আজ 6 দিন হয়ে গেল, রীতিমতো অসুস্থ অবস্থায়। কাদের জন্য বেটি বাঁচানো হবে, কাদের জন্য বেটি পড়ানো হবে, কেন প্রশ্ন করছেন না প্রধানমন্ত্রী তার মন্ত্রীকে? কেন কোশ্চেন করছেন না বিজেপি সাংসদকে, শান্তনু ঠাকুরকে?